হ্যালো বন্ধুরা, আমি অনেকদিন পর আবার আপনাদের সামনে একটি ড্রাগন রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আমার ছাদ বাগানের বর্তমান পরিস্থিতি কি পরিমাণ ফল আমার ছাদে এখন আছে সেই বিষয়ে আমি একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আমি দেখাবো জাস্ট আমার বাগানটা কী অবস্থায় আছে। তো যদি আপনারা লক্ষ্য করেন, ফল কিন্তু এখনও পাকেনি, তবুও ম্যাচিউর হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই এটা হচ্ছে ফলগুলো পেকে যাওয়ার মতো একটি অবস্থা, কালারটা চলে আসবে। তো এখন এই অবস্থায় আছে ফলগুলো মোটামুটি। এতে কিছু ফুলও আছে, দেখায় আমার গাছগুলো। এর পাশে কয়েকটা ফল আছে। এই গাছটা প্রায় 18-20টি মতো ফল বর্তমানে আছে। এখানে কিছু ফুলও কিন্তু হয়ে গেছে। ফলের সাইজ আপনারা দেখেন, এখনই কিন্তু অনেক সুন্দর। এখনও 1 সপ্তাহ মতো থাকবে ফলগুলো, তারপরে কালার আসা শুরু করবে আর কি। এটা হচ্ছে থাইরয়েড ভ্যারাইটির ড্রাগন। এই যে এখানে কিছু ফল আছে। থাইরয়েড হচ্ছে একটু উচ্চ ফলনশীল জাত। বাণিজ্যিক যে জাতগুলো আছে সব থেকে আমার মতে এই জাতটি আমার কাছে খুব ভালো বলে মনে হয়েছে। বাণিজ্যিকভাবেই ম্যাক্সিমাম সকলে চাষ করে। আমি একটি বাগান থেকে এটা নিয়ে আসছিলাম, ড্রাগনের বাগান থেকেই এই জাতটি আমি সংগ্রহ করে আমি রোপণ করেছি। এটা খুব ভালো বৈশিষ্ট্য সম্পন্ন এই গাছ থাইরয়েড, কারণ এটা 7 থেকে 8 মাস লাগাতার ফল দিতেই থাকবে। প্রচুর পরিমাণে কিন্তু ফল দেয় এই থাইরয়েড ভ্যারাইটিটা। আর ফলের আকারও অনেক ভালো হয়, সাইজ ভালো হয়, ফলের টেস্টটাও ভালো। সব মিলে আর কি 100-তে আমি 95 মার্কস এখানে আমি দিতে পারি অনায়াসে, কারণ এটা খুবই একটি ভালো জাত। তো এটা হচ্ছে আমার ছাদ বাগানের একটি ডালিম ড্রাগন গাছ। আরও বাকি গাছগুলো আমি এখন আপনাদের দেখাবো। এই পাশে আমার আরও একটি ড্রাগনের গাছ রয়েছে ছাদ বাগানে। এই গাছটি যদি দেখেন, প্রচুর ফল এই গাছটায়, প্রচুর ফল কিন্তু আছে। এপাশে যদি আমি একটু কাছে থেকে দেখাই, এখানে এক ডালে 3-4টা করে ফল, 3-4টা ফল আছে এখানে এই গাছটায়। ওই গাছটা আমি যেতে পারছি না, তো এভাবে দেখাই। ফলগুলো এখনো কিছুদিন থাকবে, 1 সপ্তাহ মতো, তারপরে পাকা শুরু হবে আর কি। দেখেন গাছের কন্ডিশনও ভালো। কয়েকদিন যাবৎ বর্ষা হওয়ায় গাছের হেলথ কন্ডিশন খুব ভালো হয়েছে। আর ড্রাগন গাছের একটি বৈশিষ্ট্য যে বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। তো এই পরিমাণ ফল থাকার পরেও কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, ছোট ছোট ফুল কিন্তু আবারও আসা শুরু হয়েছে। ফলগুলো যখন আমি হারভেস্ট করব, ফুলগুলো বড় হবে এবং আবার নতুন করে ফল তৈরি হবে। তো এভাবেই কিন্তু এখন লাগাতার প্রায় অক্টোবর-নভেম্বর মাস পর্যন্ত ফল কিন্তু দিতে থাকবে। পাশ থেকে আমি যদি দেখাই, আসলে ছাদে এরকম যদি আপনাদের 2টা থেকে 1টা গাছ থাকে, তাতে কিন্তু আপনাদের ড্রাগনের চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে অনায়াসে। কারণ আপনারা দেখেন, একটি টায়ারেই কিন্তু এই পরিমাণ ফল, কি পরিমাণ ফল ঝুলতেছে। এই যে পাশ থেকে দেখাই, 1টা থেকে 2টা টায়ার যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু যে পরিমাণ ফল পাবেন আপনার পারিবারিক চাহিদা পূরণ হওয়ার জন্য এনাফ। ফলের সাইজ কিন্তু ভালো, এখনও কিছুটা মোটা হবে, কারণ এখনও যেহেতু পাকা শুরু হয়নি। প্রত্যেকটা ফলের কিন্তু সাইজ ভালো। ড্রাগন গাছের পরিচর্যার বিষয়ে আমার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা যদি চান কিভাবে আমি পরিচর্যা করি, তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেল থেকে মোটামুটি ভিডিওগুলো পেয়ে যাবেন।
তো এটা হচ্ছে আমার ছাদের 2 নম্বর ড্রাগন গাছ। আমার উপরের ছাদে কিছু ড্রাগন গাছ আছে, সেগুলো আমি আপনাদের এখন দেখাবো। আমি এখন উপরের দিকে যাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা, আমি এখন আমার উপরের যে ছাদ, সেখানে আমি আসছি। আমার উপরের ছাদেই মেনলি আমার ম্যাক্সিমাম ড্রাগন গাছগুলো আছে। তো আপনারা যদি দেখেন, এগুলো হচ্ছে আমার উপরের ড্রাগন গাছ। এগুলো তো হচ্ছে ভালো, প্রচুর পরিমাণে কিন্তু ফল এসছে। আমি সেগুলো কাছে থেকে দেখাবো। তার আগে আমি সম্পূর্ণ ভিউটা একবার আমি দেখাই আমার ছাদ বাগানের উপরের। এই যে এই পাশে অনেকগুলো গাছ রোপণ করা আছে। আর একইভাবে এই পাশেও অনেকগুলো গাছ রোপণ করা আছে। তো আমি এক পাশ থেকে আমি দেখাতে শুরু করি। এখানে যদি দেখেন, ফল আছে এবং নতুন করে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে ফুলের কুঁড়ি চলে এসেছে। পাশে অনেকগুলোই ফল আছে, ফুলও আছে, বড় ফুল, ছোট ফুল। এছাড়াও ফল আছে বিভিন্ন সাইজের ফল। যদি ভেতর দিয়ে দেখেন, অনেকগুলো কিন্তু ফল আছে। ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না। এটাও একটি গাছ, এখানেও ফুল আসতেছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে ফুল আসে। এখানে অনেক ফলও আছে। আর এই গাছটা আমি দেখাই, এটা আমার একটু বড় টবে লাগানো। এই গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে। এই যে দেখুন, এখানে হচ্ছে আমার ইসরায়েলি ইয়েলো, এটা হলুদ ড্রাগন। সেই হলুদ ড্রাগনটা আছে। এটা হচ্ছে সে হলুদ ড্রাগন। এগুলো বেশি দিন হয় নাই, এগুলো আর অনেক দিন থাকবে। এই যে সে হলুদ ড্রাগন। তো এই গাছটাতে অনেক ফল আছে। এর পাশ থেকে যদি আপনাদের দেখায়, তাহলে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে ফল এই গাছটিতে আছে। আর একটু কাছের থেকে যদি আমি দেখাই, কিছু ফল অবশ্য অলরেডি পেকেও গেছে গাছটির। এই যে ফলগুলো যদি দেখেন, এই ফলগুলো কিন্তু পেকে গেছে। এগুলো আমি 2-1 দিনের মধ্যে হারভেস্ট করে ফেলবো। এদিকে যদি আপনারা দেখেন, অনেকগুলো ফুল অলরেডি বড় হয়েছে। ফুল ফল একসাথেই, কিন্তু ফুল ফলের একটা কম্বিনেশন পুরাদমে যাকে বলে। এখানে ফল আছে, হলুদ ড্রাগনের ফল এগুলো। এখানে হলুদ ড্রাগন প্লাস হচ্ছে লাল ড্রাগন, দুটোই হচ্ছে আমি রেড ভেলভেট প্রজাতি দুটোই একসাথে এখানে লাগিয়েছিলাম। ছোট ছোট কুড়িও চলে আসতেছে। এটা হচ্ছে যে পাকা ড্রাগনগুলো আমি একটু দেখাই। অনেক সুন্দর কিন্তু কালার, একদম পিঙ্ক একটা কালার কিন্তু আসছে। ফলগুলো সাইজও অনেক ভালো হয়েছে। আর এখানে আমার একটি গাছ আছে, টায়ার আছে। এখানেও কিছু ফল পাকা শুরু হয়েছে, আর কিছু ফল কাঁচা আছে। ফলটার সাইজ অনেক ভালো, এখনো কিছুদিন থাকবে। এদিকে কিছু পাকা ফল আছে, এই যে পাশে কিছু পাকা ফল আছে, আমি আপনাদের দেখাবো। এই যে এটা আমার হচ্ছে আরেকটি টায়ার। এখানে ভালোই কিছু ফল হয়েছে, সাইজও ভালো হবে এগুলো। আর এই যে এখানে এক ডালে আপনারা দেখবেন 3টি ফল এক ডালে পেকেছে। আর 3টি ফল এক ডালে হওয়ার কারণে এখানে সাইজটা একটু ছোট হয়েছে ফলগুলো। 1টি থেকে 2টি ফল হলে সাইজ ভালো আসে, তার অধিক গেলে কিন্তু সাইজটা অটোমেটিক একটু কমে যায়। তো ছাদে অলরেডি বৃষ্টি শুরু হয়েছে, আমি আর বেশিক্ষণ দেখাতে পারছি না। তো আমি শর্টে আমার বাকি গাছ কয়েকটা আমি দেখিয়ে দিই। আপনারা যদি এই গাছটি দেখেন, প্রচুর পরিমাণে কিন্তু ফল। এখানে যদি আপনারা দেখেন, এখানে একসাথে অনেকগুলো ফল আছে। বয়স বেশি নাই, ফুলগুলো এখন ছোট আছে, আরও বড় হবে। যখন ফলগুলো পাকবে, আমি আপনাদের আবার আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব।
যদিও এখন ভিডিও করা অনেকটা আমি বন্ধ রেখেছি, বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না, তবুও আমি ফলগুলো পাকলে একটা ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর এখানে বালতিতে কিছু গাছ আমার আছে, এখানেও আপনারা যদি দেখেন সুন্দর কিন্তু ফল আসছে এবং প্রচুর পরিমাণে ফুল আসতেছে এই গাছগুলোই প্রচুর পরিমাণে ফুল আসতেছে, অনেক ফল পাবো সামনে বলে আশা করছি আমি। এই তো দেখায়, এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফল আমি হারভেস্ট করেছি অলরেডি। এটা সেকেন্ড টাইম চলতেছে এবছরের সিজনে। এদিকেও আরও গাছ আছে। তো আপনারা সকলেই চেষ্টা করবেন এভাবে ছাদে আপনাদের যে কোনো ফল থাকুক না থাকুক, আপনারা যদি একটি ফল গাছ রোপণ করতে চান তাহলে আমি সবসময় সাজেস্ট করবো অবশ্যই সেটা ড্রাগন ফল যেন হয়, কারণ ড্রাগন ফল প্রচুর পরিমাণে ওগুলো ফল সারা বছর দিতেই থাকবে আপনাদের। তো সবসময় চেষ্টা করবেন ছাদ বাগানে ফল গাছ রোপণ করলে অবশ্যই ড্রাগন গাছ ফল যেন আপনারা রোপণ করেন। ধন্যবাদ সবাইকে।